আজকের ভিডিওতে আমরা একটা ওয়েলথ ম্যানেজার আনন্দ রাঠি ওয়েলথের কোয়ার্টারলি পারফরমেন্সের একটা ডিপ ডাইভ করতে চলেছি। তারা অলরেডি Q4 2026-এর তাদের ইনভেস্টার প্রেজেন্টেশন ডিসক্লোজ করে দিয়েছে। সেই ইনভেস্টার প্রেজেন্টেশন থেকে কি হাইলাইট আমি আপনার সাথে শেয়ার করছি। আর বন্ধুরা, একটা ডিসক্লেমার দিয়ে রাখি, ভিডিওটিকে সম্পূর্ণ আপনারা এডুকেশনাল পারপাসে নেবেন। ভিডিওটি কোনো রকমের ইনভেস্টমেন্ট অ্যাডভাইস বা রেকমেন্ডেশন নয়। আনন্দ রাঠি ওয়েলথের Q4 2026-এর পারফরমেন্সের একটা রিভিউ করি। এটা একটা ক্রেডিবিলিটি ম্যারাথন, যেটি 24 ইয়ার্স ধরে মার্কেটে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স জেনারেট করছে। কোম্পানির প্যাট 28%-এর আমরা ইয়ার অন ইয়ার ইম্প্রুভমেন্ট দেখছি, ROE 46.7%, আর ফাইন্যান্সিয়াল ইয়ার 2027-এর একটা তারা গাইডেন্সও অলরেডি ডিসক্লোজ করেছে। কোম্পানির টোটাল AUM যেটি তারা টার্গেট করেছিল 1 লক্ষ কোটি হবে, সেটি কিছুটা কমে গেছে, 93,000 করোড় হয়েছে, কারণ আমরা জানি মার্কেটে একটা কারেকশন চলছে। কোম্পানির প্যাট 386 করোড়ের, কোম্পানির ROE দেখুন 46.7%। এটি কিন্তু একটা আউটস্ট্যান্ডিং ROE। কোম্পানির প্যাট গ্রোথ হচ্ছে 28%-এর। এখন আপনারা স্ক্রিনে আনন্দ রাঠি ওয়েলথের একটা ডিটেলস পারফরমেন্সের হাইলাইট দেখতে পাচ্ছেন। কোম্পানির টোটাল রেভিনিউ কত হয়েছে, ফাইন্যান্সিয়াল ইয়ার 2026 হয়েছে 1198 কোটি টাকা, আর কোম্পানির প্যাট কত, প্রায় 400 কোটি টাকার কাছাকাছি। কোম্পানির গায়ে 401টি রিলেশনশিপ ম্যানেজার আছে। কোম্পানির অ্যাক্টিভ ক্লায়েন্ট 13,395। কোম্পানির যদি আমি এখন পারফরমেন্স দেখি, 14.25% CAGR পারফরমেন্স দেখিয়েছে তাদের পোর্টফোলিও, যেটি কিন্তু কনসিস্টেন্ট রিটার্ন জেনারেট করেছে। আর তাদের বিটা কিন্তু খুবই কম, 8.6%। তার মানে তারা কম রিস্ক নিয়ে আউটস্ট্যান্ডিং বেশি রিটার্ন জেনারেট করেছে তাদের ইনভেস্টারদের জন্য। এখন আমি কোম্পানির যদি রেভিনিউ দেখি, সেটি ইয়ার অন ইয়ার মানে আগের বছর Q4 2025 ছিল 222 কোটি টাকার, সেটি বেড়ে হয়েছে 287 করোড়, যেটি 30%-এর জাম্প দেখাচ্ছে। টোটাল রেভিনিউ দেখুন 25% বেড়েছে, এখন এই কোয়ার্টারে হয়েছে 301 কোটি টাকা, আগের বছরই Q4 হয়েছিল 241 কোটি টাকা। কোম্পানির টোটাল প্যাট দেখুন এখন 92 কোটি টাকা হয়েছে, আগের বছরই 73 কোটি টাকা ছিল। কোম্পানির AUM এখানে একটা 20%-এর ইয়ার অন ইয়ার গ্রোথ দেখাচ্ছে। এখন কোম্পানির যদি আমি ফাইন্যান্সিয়াল পারফরমেন্সের ডিটেলস দেখি, তার রেভিনিউ বেড়েছে 22% ইয়ার অন ইয়ার, এটা আমরা অ্যানুয়াল নাম্বার নিয়ে ডিসকাশন করছি। আর কোম্পানির প্যাট ইয়ার অন ইয়ার 28%-এর একটা হেলদি ইমপ্রুভমেন্ট দেখিয়েছে। রিটার্ন অন ইকুইটি দেখুন 45 ছিল, সেটি এখন বেড়ে হয়েছে 47, 215 বেসিস পয়েন্টসের একটা ইমপ্রুভমেন্ট দেখাচ্ছে রিটার্ন অন ইকুইটিতে। এখন আউট পারফর্মিং গাইডেন্স যদি দেখি, কোম্পানি 2026-এর গাইডেন্স কত ছিল 1175 কোটি টাকা, যেটি হয়েছে 1198 কোটি টাকার। আর 2027-এর তারা গাইডেন্স অলরেডি দিয়ে দিয়েছে 1415 কোটি টাকার। কোম্পানির প্যাট দেখুন তারা গাইডেন্স দিয়েছিল 375 করোড়ের, যেটি কিন্তু অ্যাকচুয়ালি তারা মানে আন্ডার এস্টিমেশন, তারা কিন্তু যা গাইডেন্স দিয়েছিল তার থেকেও তারা কিন্তু ওভার ডেলিভারি করে, 386 করোড়ের প্যাট তারা ডিসক্লোজ করেছে। আর কোম্পানির প্যাটের কোম্পানির AUM তারা ভেবেছিল যে 1 লাখ কোটি হয়ে যাবে, কিন্তু 1 লাখ কোটি হতে পারেনি, এখন হয়েছে 93,037 করোড়। কারণ আমরা দেখছি বিগত 18 মাস ধরেই ব্রডার মার্কেটে অনেক বেশি কারেকশন চলছে, সেই জন্যই তারা কিন্তু তাদের নাম্বারকে অ্যাচিভ করতে পারলো না। কিন্তু তারা ফাইন্যান্সিয়াল ইয়ার 2027-এর একটা গাইডেন্স দিয়েছে যে তাদের টোটাল AUM 1,20,000 কোটি টাকা হবে। এখন আমাদেরকে এটাই ট্র্যাক করতে হবে আর দেখতে হবে তারা যে গাইডেন্স দিচ্ছে সেই গাইডেন্সকে তারা মিট আপ করতে পারছে কি না, গাইডেন্সকেও বিট করতে পারছে কি না। এখন আমি কোম্পানির AUM-এর যদি গ্রোথ দেখি, সিন্স ফাইন্যান্সিয়াল ইয়ার 2019 26%, এটা একটা আউটস্ট্যান্ডিং নাম্বার। 26%-এর একটা হেলদি গ্রোথ দেখাচ্ছে তাদের AUM-এর। 2021 সালে দেখুন 26,670 কোটি টাকার তারা AUM ডিসক্লোজ করতো, এখন তাদের AUM হয়েছে 93,000 করোড়। কোম্পানির যদি আমি প্রাইভেট ওয়েলথের AUM দেখি, প্রাইভেট ওয়েলথ প্রায় 90,000 করোড়, যেটি ইয়ার অন ইয়ার 21%-এর গ্রোথ দেখাচ্ছে। রিলেশনশিপ ম্যানেজার 401, এই নাম্বারটাও কিন্তু বেশ ভালো, যেটি কিন্তু 5.5% ইয়ার অন ইয়ারের একটা ইমপ্রুভমেন্ট দেখাচ্ছে। অ্যাক্টিভ ক্লায়েন্ট ফ্যামিলি 13,395, এই নাম্বারটাও কিন্তু বেড়েছে, 14% বেড়েছে। আর AUM পার রিলেশনশিপ ম্যানেজার 226 করোড়, এই নাম্বারটাও 14% ইয়ার অন ইয়ার গ্রোথ দেখিয়েছে। এখন আমি চার্টে দেখতে পাচ্ছি যে কনসিস্টেন্ট মার্কেট অ্যাগনস্টিক একটা পারফরমেন্স দেখাচ্ছে। মার্কেটে যতই কারেকশন হোক, এই
আনন্দ রাঠি ওয়েলথ কনসিস্টেন্টলি তাদের কোয়ার্টারলি প্যাটকে বাড়িয়েই চলেছে। এই আপওয়ার্ড ট্রেন্ডই কিন্তু বলে দিচ্ছে যে বিজনেসের প্রমোটার, বিজনেসের ম্যানেজমেন্ট কতটাই আশাবাদী, কত ভালোভাবে বিজনেসটাকে এক্সিকিউট করছে। এদের মিন ইয়ার অন ইয়ার গ্রোথ 32% আর মিডিয়ান 33.2%। ঠিক আছে, কোম্পানির প্যাট মার্জিনও বেশ হেলদি 32.2%। এখন আমি ডিভিডেন্ড পার শেয়ার যদি দেখি, এই কোম্পানিরও দেখুন ডিভিডেন্ড পার শেয়ার প্রতি বছরই বাড়িয়েই চলেছে। যেখানে 22-23-এ 6 টাকা ছিল, সেটি এখন বাড়িয়ে 13 রুপিস করেছে। আর কোম্পানির আরওই নাম্বারও 200 পয়েন্টের একটা ইমপ্রুভমেন্ট দেখছি। টোটাল ডিভিডেন্ড 13 টাকা পার শেয়ার হয়েছে। এখন কোম্পানি কিন্তু মাঝে মধ্যেই বাইব্যাকও করে, 164 কোটি টাকার বাইব্যাক করেছে, যেটি কিন্তু রিটার্ন টু শেয়ার হোল্ডার। মানে কোম্পানির বাইব্যাক যখনই করবে তখনই মনে করবেন যে তার আর্নিং পার শেয়ার এই নাম্বারটা অনেক বেড়ে যাবে। তার ফলে কোম্পানির যারা ইনভেস্টার তাদের ওয়েলথ অনেকটাই বেড়ে যায়। আর কোম্পানির প্যাট মার্জিন দেখুন খুবই হেলদি 31%। আর কোম্পানির বোনাস শেয়ারে যদি হিস্ট্রি দেখেন, ফাইন্যান্সিয়াল ইয়ার 2017 থেকে শুরু করে 2022, 2025 আর 2027-এও তারা আবার বোনাস ডিক্লেয়ার করলো। তার মানে আপনি যদি এই ধরনের কোম্পানির 100 কি 200টি শেয়ার কিনে রাখেন, তাহলে দেখবেন যে 10 বছর বা 20 বছর পরে আপনার ওই 100টি শেয়ারই 5000 কি 10,000 কোয়ান্টিটি শেয়ারে পরিণত হলো। আর আপনার একটা হিউজ ওয়েলথ ক্রিয়েট হয়ে যাবে এই ধরনের ইনভেস্টমেন্টগুলি আপনি যদি লং টার্মে ধরে রাখেন। এখন দেখব কোম্পানি কীভাবে আলফা জেনারেট করছে তাদের ক্লায়েন্টদের জন্য। টোটাল কোম্পানির যদি তাদের পারফরমেন্স দেখি, ইকুইটি পোর্টফোলিও 14.25%-এর রিটার্ন জেনারেট করেছে। আর নিফটি 50 সেম পিরিয়ডে মানে 2014 থেকে 2016-র মধ্যে 10.52%-এর রিটার্ন জেনারেট করেছে। তার মানে এরা নিফটিকেও আউট পারফর্ম করছে। জেনসেন আলফা 5.48। এই জেনসেন আলফাই বলে দেয় যে কম রিস্ক নিয়ে কিভাবে এরা বেশি আলফা জেনারেট করে, বেশি রিটার্ন জেনারেট করে। একই রিস্ক নিয়ে যদি আপনি বেশি রিটার্ন জেনারেট করেন, তার মানে আপনার পোর্টফোলিওর আলফা অনেকটাই হেলদি। তার মানে আপনার ফান্ড ম্যানেজার, আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার খুব ভালোভাবে আপনার পোর্টফোলিওকে ম্যানেজ করছে। আর বিটা টু নিফটি 0.57, এটাই বলে দিচ্ছে এদের পোর্টফোলিওগুলোর ড্রডাউন কতটাই কম। নিফটির কারেকশন করলেও নিফটির থেকে এরা হাফ টাইমস কারেক্ট করে। মানে নিফটি যদি 20%-এর কারেকশন দেখায়, তাহলে এদের পোর্টফোলিওগুলো 10%-এর কারেকশন দেখায়। 93% ইনভেস্টার ইন আনন্দ রাঠি ওন সার্ভে র্যাঙ্কড রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন অ্যাজ দেয়ার টপ প্রায়োরিটি। জেনসেন আলফা 5.48% ইজ দ্য আনসার। ঠিক আছে, এদের যারা ইনভেস্টার তারা কিন্তু কম রিস্ক নিতে চায়। তারা খুব বেশি প্রফিট জেনারেট করার পরিবর্তে চায় তাদের পোর্টফোলিওর ড্রডাউন অনেকটাই কম হয়। তাদের রিটার্ন খুব বেশি না হলেও চলবে, কিন্তু তাদের পোর্টফোলিওর ড্রডাউন, পোর্টফোলিওর কারেকশন যেন খুবই কম হয়। এই ওয়েলথ ম্যানেজারের ক্লায়েন্ট অ্যাট্রিশন মাত্র 0.54% অফ AUM। তার মানে এদের যারা কাস্টমার, এরা কখনোই পোর্টফোলিওকে সুইচ করে না, পোর্টফোলিওকে ক্লোজ করে দিচ্ছে না। 82% অফ AUM ফ্রম ক্লায়েন্ট, যারা কিন্তু 3 বছর ধরে এদের সাথে জড়িত আছে। কোম্পানির কাছে টোটাল অ্যাড্রেসেবল মার্কেট 1,85,000 কোটি টাকা। তার মানে এদের কাছে হিউজ অপরচুনিটি আছে। এখনও এরা ধীরে ধীরে মার্কেট শেয়ার ক্যাপচার করতেই পারে। এখন আমি ইন্ডিয়ার ওয়েলথ স্টোরি ম্যাসিভ রানওয়ে অ্যাহেড যেটা আছে সেটি আপনার সাথে শেয়ার করি। এখন আমি ইকুইটি AUM মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট যদি জিডিপির সাথে কম্পেয়ার করি, ইন্ডিয়ার ভার্সেস ওয়ার্ল্ড যদি করি, ইউএসএর 88, যেখানে ইন্ডিয়ার মাত্র 10। তার মানে টোটাল যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট টোটাল জিডিপি রেসপেক্টে ইন্ডিয়ার মাত্র 10, যেখানে আমেরিকা বিভিন্ন আদার ডেভেলপ নেশন যেমন জাপানে 58, ইউকেতে 34, আমেরিকায় 88। তার মানে ডেভেলপ নেশনগুলো বেশিরভাগই কিন্তু ইকুইটিতেই এক্সপোজার রাখে। তাই ইন্ডিয়ার কাছে একটা হিউজ টেলউইন্ড আছে। এখনও কিন্তু অনেক বেশি গ্রোথ দেখা দিতে পারে এই ইন্ডাস্ট্রিতে। ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ড AUM এর গ্রোথ কত 19% ফাইন্যান্সিয়াল ইয়ার 2019 থেকে। HNI পপুলেশন 13.8%, ইন্ডিয়া মার্কেট ক্যাপ CAGR 18.2%। আর ট্যাক্স পেয়ার আর্নিংস, যাদের আর্নিংস 1 কোটি টাকার বেশি, তাদের কত গ্রোথ হয়েছে 22%-এর। তাই যাদের ইনকাম অনেকটাই বেশি, তাদের ইনকামের কিন্তু গ্রোথ রেট অনেকটাই বেড়েছে ইয়ার অন ইয়ার। ইন্ডিয়াস মিউচুয়াল ফান্ড পেনিট্রেশন ইজ 10.3%, is the 1/4 of global average. Global average থেকে 1/4. As wealth grows and savers become investor, firms like Anand Rathi Wealth sit at the epicenter of the structural shift. তাহলে এই ইন্ডাস্ট্রিটা কিন্তু স্টার্ট আপ ইন্ডাস্ট্রি নয়, এই কোম্পানিটিও কোনো স্টার্ট আপ কোম্পানি নয়। এরা একটা ম্যারাথন দৌড়াচ্ছে। আর এই বিজনেসের ক্রেডিবিলিটি, এদের ম্যানেজমেন্টের এক্সিকিউশন
এদের প্রোমোটারদের ট্রাস্টওয়ার্দিনেস আর বিজনেসের যে হিউজ টেলউইন্ড, সেই জন্যই আগামী দিনেও আমরা এই কোম্পানির শেয়ারে মাল্টিব্যাগার রিটার্ন জেনারেট হতে দেখব। তবে বন্ধুরা, একটা ডিসক্লেমার দিয়ে রাখি, ভিডিওটিকে সম্পূর্ণ আপনারা এডুকেশনাল পারপাসে নেবেন। ভিডিওটি কোনো রকমের ইনভেস্টমেন্ট অ্যাডভাইস বা টিপস নয়। 7 ইয়ার্সের রেভিনিউ সিএজিআর এই কোম্পানির 23%, 7 ইয়ারের প্যাট সিএজিআর 31%, 7 ইয়ারের AUM সিএজিআর অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 26% সিএজিআর গ্রো করেছে, আর আরওই দেখুন 47%। তার মানে এই কোম্পানিটি একটি আউটস্ট্যান্ডিং বিজনেস, আর এই বিজনেসের আমরা গ্রোথ আগামী দিনেও অনেক বেশি হতে দেখব। বন্ধুরা, আজকের এই কোম্পানির অ্যানালিসিস আপনাদের কেমন লাগলো? এই ধরনের কোয়ার্টারলি অ্যানালিসিস আপনারা দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে আগের ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারাম।